নমস্কার। আগামীকাল 20 এপ্রিল সারা ভারত কৃষক সভা, সিআইটিউ, ক্ষেত মজুর এবং বস্তিবাসীর ডাকে স্বাধীন ভারতবর্ষে এই প্রথম শ্রমিক শ্রেণীর ডাকে ব্রিগেডের আওয়াজ দেওয়া হয়েছে এবং সেই ডাকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা সামিল হয়েছি। মানুষের খেটে খাওয়া, মানুষের অর্জিত অধিকার যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলে কেড়ে নিচ্ছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানুষের কাজ নাই, 100 দিনের কাজ নাই, গোটা রাজ্য গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এর বিরুদ্ধে মানুষ ব্রিগেডে আসবে। যদিও বা এই ব্রিগেড কৃষক সভা, ক্ষেত মজুর, সিআইটিউ এবং বস্তি, কিন্তু তাতে আমরা সকলেই সামিল হব। কারণ জিনিসপত্রের দাম বাড়লে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মহিলারা। এই কিছুদিন আগে গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, যার ফলে মানুষের মজদুরির দাম বাড়েনি। খেটে খাওয়া গরিব মানুষের যে গতর খাটিয়ে যে যারা কাজ করছে তাদের উপার্জনের তাদের রেটটা বাড়েনি। এই রেট না বাড়ার ফলে মানুষ তারা ব্রিগেডে আসবে। গোটা রাজ্যে আবাসনের দুর্নীতি, মানুষের ঘর নেই, ঘর ছাওয়ালে ঘরের জন্য যে লড়াই করছে, শ্রম কোডকে তুলে দিয়ে 4টা শ্রম কোড করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে। স্মার্ট মিটার যে লাগানো হচ্ছে তার বিরুদ্ধে মানুষ ব্রিগেডে আসবে। এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষকরা। তারা ফসল ফলিয়ে তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। MFI ঋণে তারা ঋণগ্রস্ত হয়ে বেশিরভাগ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই কৃষকও আমাদের সঙ্গে মাঠে আসবে। আমরা সকল মানুষের কাছে আবেদন করব। কদিন আগে আপনারা দেখেছেন 26,000 শিক্ষকের কাজ চলে গেছে। রাজ্য সরকার দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা সমস্ত মানুষের যারা ন্যায্য পাওয়ার অধিকার তাদের নিয়েও আমাদের লড়াই আছে। আমরা তাই সমস্ত খেটে খাওয়া মানুষ, সমস্ত মানুষের কাছে আবেদন করব, গোটা রাজ্যে গোটা দেশে যেভাবে নারী নির্যাতন চলছে, নারী নির্যাতনের বিরুদ্ধে হিন্দু মুসলিমের মধ্যে যেভাবে মানুষকে মনোবাদী ধারায় বিভক্ত করা হচ্ছে, গোটা রাজ্যেতে যেভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, এর বিরুদ্ধে সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন। শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে আমরা বলছি, আগামীকাল ব্রিগেডে 3টের সময় আপনারা সকলে আসুন আমরা সকলে জোর বুঝে এই সরকারের বিরুদ্ধে, মনোবাদী চিন্তাধারার বিরুদ্ধে আমরা লড়াই করি।